হ্যালো, আমি আরিয়ান। একমাত্র শাকিব খানের সিনেমার ক্ষেত্রেই এমন কিছু বিষয় বা এমন কিছু ঘটনা দেখতে পারবেন যেটা পুরো পৃথিবীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরল। এই ধরুন, তার সিনেমা রিলিজের আগেই কন্ট্রোভার্সি হবেই, তার সিনেমা রিলিজের আগে একটা বাধা পড়বেই। এরপর কখনো সিনেমার টিজার আসে তো ট্রেলার দেয় না, প্রমোশনের কথা তো বাদই দিলাম। ইভেন সিনেমার টিজার বা ট্রেলার ড্রপ করা হয় সিনেমা রিলিজের আগে, বাট একমাত্র তার সিনেমার ক্ষেত্রেই মনে হয় ট্রেলার দেওয়া হচ্ছে বা সেই ট্রেলার থেকে কাট করে 1 মিনিটের একটা গ্লিমস দেওয়া হচ্ছে সিনেমা রিলিজের পরের দিন, নেক্সট ডেতে। সো আই থিঙ্ক এই যে বিরল ঘটনাগুলো, এটা শুধুমাত্র শাকিব খানের সিনেমার ক্ষেত্রেই হয়, তার ক্ষেত্রেই হয়। যাই হোক, তারা যে গ্লিমসটা দিয়েছে সেটা স্পষ্ট যে এটা ট্রেলার থেকে কাট করা। হয়তো পুরো ট্রেলারটা 1 মিনিট 30 থেকে 40 সেকেন্ডের মতন হবে, সেখান থেকেই 1 মিনিটের একটা গ্লিমস শেয়ার করেছে মহেন্দ্র সোনি। আমি গতকালের রিভিউতেও বলেছি যে এই সিনেমাতে শাকিব খান যে পারফরমেন্সটা দিয়েছে প্লাস বাংলায় যে অ্যাকশনটা দেখিয়েছে সেটা এখন পর্যন্ত বেস্ট। সেটারই একটা ঝলক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সম্ভবত আজকে রাতে তারা যেহেতু গ্লিমস দিয়েছে, আমার তো মনে হচ্ছে তারা ট্রেলারও দিয়ে দিবে। দেখেন, শুধু অ্যাকশন দেখালেই হয় না, শুধু ফাইট সিকোয়েন্স রাখলেই হয় না, সেটাকে ঠিকঠাক ভাবে যে অ্যাকশন করতেছে, এখানে যেমন শাকিব খান অ্যাকশন করছে, তার ক্যারেক্টারের মধ্যে সেই ম্যাডনেস, সেই সোয়াগ, সেটা কিন্তু সে যে অ্যাকশন করছে, ফাইট করছে, এই যে ম্যাডনেস ব্যাপারটা বা সোয়াগ, এটাও কিন্তু সে সেটার সাথে ক্যারি করেছে। অনেক সময় দেখবেন যে অনেক নায়ক অ্যাকশন করছে, ফাইট করছে, বাট জাস্ট করেই যাচ্ছে, সেই ক্যারেক্টারের ভিতর এক্সট্রা কোনো কিছু নেই। বাট এইখানে দেখেন শাকিব খানের ক্যারেক্টারটা যেভাবে ফাইটগুলো করছে, একটু পরপর তার সেই হাসিটা, সেই ম্যাডনেস ব্যাপারটা, পাগলাটে ব্যাপারটা, সেটা কিন্তু ভিজিবল ছিল, যার কারণে সেই অ্যাকশনগুলো দেখতে আরো ভালো লাগে। এছাড়াও এই গ্লিমসে আমরা জয় হাসানের একটা ঝলক দেখতে পাচ্ছি, সাবিলা নূরের একটা ঝলক দেখতে পাচ্ছি, ইভেন আফরান নিশোর যে ক্যামিওটা, তাকে আমরা একটা ব্যাক শট থেকে দেখতে পাচ্ছি। যদিও এটা কিন্তু পুরোপুরি রোলেক্স ক্যারেক্টারটা থেকে ইন্সপায়ার্ড। যখন এই ক্যামিওটা আসার আগে যেভাবে গাড়িটা ঢুকে, আমি সেই সিনটা দেখেই, সেই ক্রাউডটা দেখে আমি তখন বুঝতে পেরেছি যে এখানে আফরান নিশোর এন্ট্রি হবে। এবং এই যে পুরো ডিজাইনটা, এটা অনেকটাই রোলেক্স ক্যারেক্টারটা থেকে ইন্সপায়ার্ড। এর মানে এই না যে একদম ঝেড়ে দিয়েছে, একদম কপি বলবেন এখন, এটা একদমই না। যারা ক্যামিও পার্টটা দেখেছেন তারা সেটা হয়তো বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন। দেখেন, তারা আজকে যে গ্লিমসটা ড্রপ করেছে সেটা তো বেশ ভালো, বাট এটা তো ট্রেলার থেকে কাট করা। বাট যদি এটা সিনেমা রিলিজের আগে দিত ট্রেলারটা, দেখেন একটা সিনেমা পরিপূর্ণতা পায়, সেই সিনেমার টিজার থাকবে, ট্রেলার থাকবে। এই সিনেমাগুলো যখন বাইরে রিলিজ হবে তখন তারা কিন্তু আগে সেই সিনেমার ট্রেলার দেখে, তারা কিন্তু সেই সিনেমার টিজার দেখে। হয়তো বাংলাদেশি যে অডিয়েন্স, তারা তো জানে যে তাণ্ডব নামে একটা সিনেমা ডিরেক্টর রায়হান রাফি, সিনেমাটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো কিছু থাকতে পারে, যার কারণে এই দর্শকগুলোকে আপনি হয়তো না দেখেই সিনেমা হলে নিয়ে যাচ্ছেন। বাট এরকম অনেক অডিয়েন্স থাকে যারা ট্রেলার দেখে সিদ্ধান্ত নেয় যে সিনেমাটা দেখতে যাবে কি যাবে না। তো আমার কাছে মনে হয় যে এরকম একটা বড় সিনেমার ক্ষেত্রে এগুলো আজ হঠাৎ করে একটা গ্লিমস দিয়েছে, শুরুটা যেভাবে হচ্ছে একটা জায়গা থেকে কাট করে সেটাকে জাস্ট ড্রপ করে দিয়েছে, এটা আমার কাছে একদমই চিপ প্রমোশন মনে হয়। এরকম সিনেমার ক্ষেত্রে, এরকম ডিরেক্টরের সিনেমার ক্ষেত্রে, এরকম স্টারের সিনেমার ক্ষেত্রে সবকিছু প্রপারভাবেই হওয়া উচিত। সো দেখা যাক তারা পুরো ট্রেলারটা ড্রপ করে কিনা। আর যদি এখন করে, তাহলে যেটা বললাম যে এটা একটা বিরল ঘটনা হবে যে সিনেমা রিলিজের একদিন পর সিনেমার ট্রেলার দিচ্ছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।